আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি মাছের মাথা দিয়ে। দুপুরে রান্না করতে চলে এসেছে। আজকে রান্না করব আলু দিয়ে মাছের মাথা। আলু দিয়ে এই মাছের মাথা রান্নাটা কিন্তু দারুণ হয়। মাছের মাথা দিয়ে যত কিছু রান্না করেন না কেন, মুড়ি ঘন্ট বা অন্য কিছু, কিন্তু এই আলু দিয়ে রান্না করার টেস্টটাই কিন্তু আলাদা। রান্না করার জন্য কিন্তু সবকিছু গুছিয়ে নিয়েছি। মাছের মাথাটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখানে টমেটোগুলো কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি সবকিছুই কিন্তু গুছিয়ে নিয়েছি। রান্না করার জন্য চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সবকিছু গুছিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খুব সহজেই হয়ে যায়। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি একটু জিরা ফোড়ন, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু ভেজে নিব। নাড়তে নাড়তে পেঁয়াজ রসুনটা যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন এখানে মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা কিন্তু আমি আগে থেকে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবকিছুই দিয়ে রেখেছিলাম। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু রুই মাছের মাথা। এখানে দুইটা মাথা ছিল, ফ্রিজে অনেকদিন ধরেই পড়েছিল। ভাবছি একটু এভাবে রান্না করে ফেলি। একদম নতুন দেশি আলু সিদ্ধ করে নিয়ে টমেটো দিয়ে একটু কষিয়ে এই মাছের মাথা রান্নাটা কিন্তু অসাধারণ হয়। 2 থেকে 3 মিনিট কিন্তু মাছের মাথাটাকে কষিয়ে নিয়েছে। এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আরো ভালোভাবে কষানোর জন্য। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছের মাথাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একদম 10 মিনিট মাছের মাথাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা কষানো হয়েছে। কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এখন যেটা করব, একটা স্ট্রেনারের সাহায্যে মাছের মাথার টুকরোগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে ছোট ছোট টুকরো করে মাছের মাথা রান্না করলে কিন্তু মাছের মাথাগুলো একদমই ভেঙে যায় না। আর মাছের মাথাটা কষানো হয়ে গেলে এইভাবে উঠিয়ে রাখলে কিন্তু একদমই কাটা কাটা হয়ে যায় না। আর যদি এটা না উঠিয়ে রাখেন তাহলে কিন্তু তরকারিটা কাটা কাটা হয়ে যায়। তখন কিন্তু এটা খেতে একদমই ভালো লাগে না। মাছের মাথাগুলো কিন্তু আমার ওঠানো হয়ে গেছে। এখন এখানে সেদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে আলুটাকে ভালোভাবে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। এই রান্নাটা হতে কিন্তু এখন আর বেশি টাইম লাগবে না, কারণ আলুটা কিন্তু এমনিতে সেদ্ধ করাই আছে। আলুটাকে কিন্তু আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপর দিয়ে কিন্তু একটু কুচি করে রাখা পেঁয়াজও আমি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট হাই হিটে রান্না করে নিচ্ছি। 5 মিনিট হাই হিটে রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মাছের মাথাটা যে কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছের মাথা টুকরা দেওয়া হয়ে গেলে আবারও একটু আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা মিডিয়াম টু লো হিটে রেখে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নেওয়ার পর কিন্তু তরকারিটা আমার একদমই হয়ে গেছে। যেটুকু ঝোল দেখতে পাচ্ছেন নামিয়ে নেওয়ার পরে কিন্তু এটুকু টেনে যাবে। আলু সেদ্ধ করে রান্না করলে কিন্তু নামিয়ে নেওয়ার পর আলু ঝোলটা অনেকটাই টেনে নেয়। এখন উপর দিয়ে একটু ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট দমে রান্না করে নিচ্ছি। দুপুরের রান্না কিন্তু আমার হয়ে এসেছে। এবার টেবিলে খাবার দিয়ে আপনাদের দেখাচ্ছি আজকে দুপুরে কি কি রান্না করলাম। দুপুরে রান্না করে সব কাজ কমপ্লিট করে টেবিলে কিন্তু খাবারটাও দিয়ে দিয়েছি। এখন আপনাদের দেখাচ্ছি কি কি রান্না করলাম। প্রথমে এখানে ছিল সাদা ভাত, তারপর ছিল টাকি মাছ ভাজি, সাথে একটু পেঁয়াজও ভাজি। এটা কিন্তু আমার হাজব্যান্ডের খুবই পছন্দের। তারপর টমেটো ধনিয়া পাতা দিয়ে ঘন একটু মুসুরের ডাল রান্না করেছিলাম। তারপর এখানে ছিল খুবই মজাদার একটা ভর্তা, শুটকির ভর্তা। শুটকি ভর্তা খেতে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তারপর এখানে ছিল আলু টমেটো দিয়ে মাছের মাথা। এইভাবে কি কখনো মাছের মাথা রান্না করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এই তো ছিল আজকে দুপুরের রান্নাবান্না। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।